السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم قوم لا يفقهون وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود أو كما عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি এক মাজলিসে বসার তৌফিক দিয়েছেন, সমস্ত ব্যস্ততা থেকে পৃথক করে। সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসলে আজকে আমাদের যে বিষয়টা বলা হয়েছে, বিষয়টা আমাদের জীবনের সাথে কতটুকু মিল। আমরা শুধুমাত্র তাদেরকেই অভিশপ্ত জাতি হিসেবে চিনতেছি যারা ইহুদি আছে। বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠে এসেছে। তো ইহুদিদেরকে আমরা যেভাবে চিনে থাকি, আর আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আমাদেরকে কিভাবে পরিচয় করে দিচ্ছেন, তো এই জায়গা থেকে তিনটা বিষয় আসে। প্রথম যে বিষয় সেটা হচ্ছে ইহুদিদের যে চক্রান্ত, যুগে যুগে তাদের যে চক্রান্ত ছিল, এইটা কেমন ছিল বর্তমান প্রেক্ষাপটে যেটা হয়ে আসছে। দুই নম্বর বিষয় হচ্ছে আমাদের করণীয় কি। তাদের চক্রান্ত আছে, তাদের ষড়যন্ত্র আছে, তো সেখানে আমাদের করণীয় কি আছে। তিন নম্বর বিষয় তাদের শেষ পরিণতিটা কি হবে। এই যে আমরা বলছি যে ইহুদি ইহুদি, আসলে ইহুদি কারা, ইহুদি জাতিটা কারা, এটা অনেক বিস্তারিত এক ইতিহাস। সংক্ষেপে যদি বলা হয়, এই ইহুদি জাতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল। কয়জন সন্তান ছিল ভাই? দুইজন সন্তান ছিলেন। একজনের নাম কি ছিলেন? ইসমাইল, আর একজনের নাম ইসহাক ছিলেন। দুই সন্তানের মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে মক্কাতে রেখে আসা হয়েছিল। আর ইহুদি জাতির যে কথা এসেছে সেটা হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হচ্ছে কে? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের কয়জন সন্তান ছিল আমরা জানি? 12 জন। তো 12 জন সন্তানের একজন সন্তান ছিলেন যার নাম ছিলেন ইয়াহুজ। আর ইয়াকুব আলাইহিস সালামের তাদের অনুসারে তারা যারা ইহুদি আছে তারা কি বলতেন? জ্যাকব বলতেন। ইয়াকুবকে জ্যাকব বলতেন। তো ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিলেন ইসরাইল। তো সেখান থেকেই বনু ইসরাইল আমরা যেটা বলে থাকি। তো এই বনু ইসরাইল, এদের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তান ইয়াহুজ ছিল, তাফসিরে মাওয়ার্দির মধ্যে ইমাম মাওয়ার্দি রহিমাহুল্লাহ আলাইহি লিখেছেন নাম ছিল ইয়াহুজ। তো আরবরা যারা ছিলেন তারা জালকে দাল দ্বারা পরিবর্তন করে দিলেন, আরবিতে এটাকে অনুবাদ করলেন কি? ইয়াহুদ। তখন এই বনু ইসরাইলের যে গোষ্ঠীগুলো ছিল, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান এক এক পর্যায়ে ছিলেন। তো তাদের মধ্যে এক শ্রেণীর ওরা নিজেদেরকে দাবি করলেন যে ইয়াহুদ থেকে ইয়াহুদি নামে নিজেদেরকে পরিচয় করানো শুরু করলেন, যে আমরা কি? ইহুদি, আমরা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইয়াহুজ। সেই নামে নিজেদেরকে কি করা শুরু করলেন? পরিচয় দেওয়া শুরু করলেন। তাফসিরে মাওয়ার্দির মধ্যে ইমাম মাওয়ার্দি রাহিমাহুল্লাহ আলাইহি এই কথা বলছে। তো এই ইহুদি জাতি যারা আছে, এদের যে চক্রান্ত আজকের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে গণহত্যা করে মানুষগুলোকে হত্যা করছে, গাজাতে যেভাবে হত্যা করেছে, ফিলিস্তিনে যেভাবে বর্বর যুদ্ধ চালাচ্ছে, শুধু তাই না, পুরো বিশ্বের উপরে তারা যেভাবে পুরো বিশ্বটাকে রোলিং করছে, এটা আজকে না, শুধুমাত্র এটা অতীত থেকেই হয়ে আসছে। ইহুদিদের চক্রান্ত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন। এবং এই জাতিকে আমরা যেভাবে যতটা উন্নত দেখতে পাচ্ছি, কোরআনের ভাষায় এই জাতিটা উন্নত না। কোরআনের ভাষায় এই জাতিকে বলা হয়েছে সবচাইতে অসহায় জাতি। কোরআনের ভাষায় এই জাতিকে বলা হয়েছে এই জাতির তাকদীরে, অর্থাৎ ভাগ্যে লাঞ্ছনা গঞ্জনা ছাড়া কোনো কিছুই নাই। অথচ আমরা আক্ষরিক অর্থে কি দেখছি? প্রযুক্তির যুগে তারা অনেক এগিয়ে গিয়েছে। বাস্তবে তাই না ভাই? প্রযুক্তির দিক থেকে তারা অনেক এগিয়ে গিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় বড় জায়গায় তাদের আধিপত্য অনেক বেশি। অর্থনৈতিক মানদণ্ডে তারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।
আমাদের চোখে আক্ষরিক অর্থে এগুলো ধরা পড়ছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছে যে তারা এমন এক জাতি, তারা আমি রবের পক্ষ থেকে তাদের উপরে অভিশাপ দেওয়া হয়েছে। দুরিবাত আলাইহিমুদ্দিল্লাতু আল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছে যে আমি তাদেরকে কি করেছি, তাদেরকে অসহায়ত্ব এবং লাঞ্ছনার সিল মোহর মেরে দিয়েছি। এখন কথা হতে পারে, আল্লাহ যাদেরকে অসহায়ত্ব এবং লাঞ্ছনা অর্থাৎ অপমানিত করে যাদেরকে সিল মোহর মেরে দিয়েছে, সিল দিয়ে দিয়েছে, আপনি আমি তাদেরকে যতটা চাকচিক্য দেখছি, তাহলে বাস্তবতা কোনটা? আল্লাহর কথা না আমাদের চাকচিক্য যেটা দেখা আক্ষরিক অর্থে কোনটা? আক্ষরিক অর্থে যেটা দেখছি এটা হচ্ছে মরিচিকা, এটা হচ্ছে ধোঁকা। এটা কি ধোঁকা? ধোঁকাটা কেন দিতে পারছে আমাকে? ধোঁকাটা দিচ্ছে এইভাবে যে তোমরা যদি সফল হতে চাও অর্থনৈতিক মানদণ্ডে, অথবা তোমরা যদি কি করতে চাও, রাজত্ব করতে চাও, তাহলে যারা ইহুদি আছে অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র আছে, তাদের যে সকল পলিসিগুলো আছে এই পলিসিগুলো গ্রহণ করো। এই যে ধোঁকাটা দিচ্ছে কোন জায়গাতে? আমার ইমানের দুর্বলতা আছে। আমার কিসের দুর্বলতা আছে? ইমানের দুর্বলতা থাকার কারণে আমার কাছে তাদের সফলতাটা অনেক বড় দেখাচ্ছে, অথচ আল্লাহ তাআলা পিছনে আগেই বলে দিয়েছে যে তারা হচ্ছে সবচাইতে অসহায়ত্ব নিয়ে তারা জীবন যাপন করবে পৃথিবীতে যতদিন থাকবে। এটা কার কথা? আল্লাহর কথা। কেন থাকবে? ওয়াদুরিবাত আলাইহিমুজ্জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, কারণ তারা আল্লাহ তাআলার রাগ নিয়ে ফিরেছিল। রাগের জায়গাটা কোথায় ছিল? যখন মুসা আলাইহিস সালাম কি নিয়ে এসেছিলেন? তাওরাত নিয়ে এসেছিলেন। তাদের কাছে যখন বলা হলো যেটা আল্লাহর পক্ষ থেকে কি একটা চিঠি এসেছে, আল্লাহর কিতাব, তোমরা এটাকে মেনে নাও, এটাকে গ্রহণ করো, এটার মধ্যে তোমাদের জীবনের সফলতা আছে, এটার মধ্যে তোমাদের জীবনের চূড়ান্ত বিজয়ী আছে, তারা কি বলেছিলেন? যে আমরা এটাকে মানি না, আমরা এটাকে মানি না। তো ওই যে দেখেন, আল্লাহ তাআলার কেউ যদি রাগ নিয়ে ফিরে, এটা শুধুমাত্র ইহুদিদের ক্ষেত্রে বা বনু ইসরায়েলের ক্ষেত্রে তা না, এটা আপনার আমার ক্ষেত্রেও হবে। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাগ নিয়ে ফিরে, অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টি নিয়ে চলে আসে, অর্থাৎ আল্লাহর সাথে তার সম্পর্কটা কি হয়ে যায়? দূরত্ব হয়, আল্লাহর সাথে তার সম্পর্কের মানদণ্ডটা ভালো না, তাহলে ওই ব্যক্তির জীবনের চূড়ান্ত সফলতা আসবে না ব্যর্থতা আসবে? ব্যর্থতা আসবে। আমরা তো শুধুমাত্র বনু ইসরায়েল খারাপ, ইহুদি খারাপ তাদেরকে বলতেছি। আমার তো মনে হয় এই যুগের বনু ইসরায়েল আমরা, এই যুগের বনু ইসরায়েল আমরা। কারণ তাদের মধ্যে কি বৈশিষ্ট্য ছিল? তারা সব সময়ের জন্য আল্লাহর নাফরমানি করতে পছন্দ করত, তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে অপছন্দ করত। তো আজকে আমাদের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি নিজেকে বলছি যে আমাদের অবস্থাও সেম একই হয়ে গেছে, যে আমরা আল্লাহর নাফরমানি করতে বেশি পছন্দ করি, আল্লাহর শুকরিয়া আদায় করতে কখনোই আমাদের মন অতটা উদ্দোলিত থাকে না, আমরা চেষ্টাও করি না। তো এটা কাদের স্বভাব ছিলেন? বনু ইসরায়েল যারা, তাদের স্বভাব ছিল। ইহুদি যারা, তাদের স্বভাব ছিল। আপনি আমি তো মুসলিম, তাহলে আপনার আমার মধ্যে এই স্বভাব কেন আসলো? এই স্বভাবটা কি ভালো ছিল? ভালো ছিল না। তাহলে আপনার আমার মধ্যে এই স্বভাবটা কেন আসলো? এই যে আল্লাহর নাফরমানি করার কারণে পৃথিবীতে ইহুদিদের কি কোনো নির্দিষ্ট ভূখণ্ড আছে? কোনো ভূখণ্ড নাই। কেন নাই? কারণ তারা আল্লাহর সাথে কি করেছিলেন? নাফরমানি করেছিলেন, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিলেন, যেটা আমরা করছি এখন। তাদের ভূখণ্ড নাই, কিন্তু আজকে আমাদের হাতে মুসলমানদের কি ছিল? রাজত্ব ছিল না এক সময়? পুরো বিশ্বটাকে মুসলমানরা শাসন করেছে না? শাসন করেছে। আজকে আমরা আল্লাহর নাফরমানি করার কারণে আমাদের ভূখণ্ড কেড়ে নেয়নি, কিন্তু আমাদের রাজত্ব কেড়ে নিয়েছে, আমাদের ক্ষমতা কেড়ে নিয়েছে, যার কারণে আজকে পুরো পৃথিবীতে মুসলমানরা কি লাঞ্ছিত, পুরো পৃথিবীতে মুসলমানরা অসহায়, পুরো পৃথিবীতে মুসলমানরা আজকে দাসের জীবন যাপন করছে। অথচ আমরা কি ছিলাম? আমরা বাদশা ছিলাম, রাজা ছিলাম, আমরা পুরো পৃথিবীটাকে শাসন করেছি। আজকে আমরা দাস, আজকে আমরা গোলামের মতো খাটছি। হ্যাঁ, খাটছি না ভাই? পাশ্চাত্যের দিকে তাকান, ইউরোপ আমেরিকার দিকে তাকান, আমরা তাদের দাস হিসাবে কাজ করতেছি। দাস হিসেবে কাজ করারও কারণ আছে, কারণ আমরা দাসত্বের মধ্যে ছিলাম প্রায় 200 বছর ব্রিটিশদের। তো ওই যে একটা প্রভাব আমাদের মধ্যে থেকে গেছে, গোলামি করা, তাদের গোলামির জিন্দেগি, তো আমরা এটা করছি, গোলামের জিন্দেগি যাপন করছি। তো এই জন্য আল্লাহর নাফরমানি কি করা যাবে? নাফরমানি করা যাবে? নাফরমানি করা যাবে না। তারা যখন আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন, আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে অভিশপ্ত জাতি এবং লাঞ্ছনার শিকার হবা যতদিন পৃথিবীতে থাকবা। দেখেন ইহুদিদের দিকে, তাদের যে ভূখণ্ড নাই, 70 খ্রিস্টাব্দের দিকে, একদম শুরুর দিকে ইহুদিদেরকে যখন আপনার রোমানরা শাসনে আসে, রোমান শাসকরা যখন আসলেন, তখন তাদেরকে তাদের জায়গা থেকে বিতাড়িত করলেন। তখন পুরা ইহুদি গোষ্ঠীগুলো পুরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটে যায়, পুরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটে যায়। এক পর্যায়ে কিছু ইহুদি ছিল
যারা আপনার আরবের হিজাজ অঞ্চলে চলে আসে, তারা যে কতটা ভয়ঙ্কর জাতি। আরবের হিজাজ অঞ্চলে যখন আসলেন, আসার পরে তাদের যে এই যে ষড়যন্ত্র, কুটোচাল, মানে সব জায়গায় যে যে সমস্যা সৃষ্টি করা, ফেতনা ফাসাদ সৃষ্টি করা, এইটা যখন আরবের হিজাজ অঞ্চলে অনেক বেশি প্রকট আকার ধারণ করলো, তো ইহুদিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু খ্রিস্টানদের দেখতে পারে না। খ্রিস্টানদের যে সন্তান, তাদের একটা মিশন ছিল যে তাদের সন্তানগুলোকে তারা পেলে কি করত, জবাই করত, হত্যা করে ফেলতো, গুম করে ফেলতো। তখন এই অবস্থা যখন আরবে শুরু হয়ে গেলেন, তখন নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে আরবের ওই হিজাজ অঞ্চল থেকে বের করে দিলেন। তো কিছু ইহুদি ছিল যারা মদিনায় থেকে গিয়েছিল, পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একদম ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বের করে ফেলেন। স্থায়ীভাবে তাদের আগেও জায়গা ছিল না, এখনও তারা যে দাবি করতেছে এ দাবিটা তাদের কিনা বাস্তবসম্মত এবং আইনগতভাবে এটা তাদের জন্য কিনা বৈধ না ভাই। আপনি যদি ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন, একদম শুরুর দিকে পৃথিবীর কোনো দেশ কিন্তু তাদেরকে কি দেয় নাই, কোনো জায়গা দিয়েছে? কোনো দেশই জায়গা দেয় নাই। 1290-তে তারা যখন ইংল্যান্ডে ছিল, এই 1290-তে ইংল্যান্ডে থাকার পরেও ইংল্যান্ডের জনসাধারণ তাদের আচরণে, তাদের জীবন চলাফেরা, জীবনযাপনে অতৃষ্ট হয়ে গিয়েছিল। রাষ্ট্রীয় প্রত্যেকটা জায়গায় তারা হস্তক্ষেপ শুরু করেছিল। তাদের মিশনই ছিল যে আমরা যদি বিশ্বকে কি করতে চাই, রুলিং করতে চাই, রাজত্ব করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ক্ষমতার মসনদে যেতে হবে। আমরা তো প্রকাশ্যভাবে ক্ষমতার মসনদে যেতে চাই, তারা প্রকাশ্যভাবে যেতে চাইতো না। তাদের মিশন ছিল যে এই ক্ষমতার মসনদটা চলবেই হচ্ছে আমাদের মাধ্যমে, আমরা যা বলবো, যেভাবে নাড়াবো সেভাবে চলবে। সেখানে যে কোনো রাষ্ট্রের যে কোনো কি থাকতে পারে, ক্ষমতাধর ব্যক্তি বসে থাকতে পারে, কিন্তু সে চলবে আমাদের কথাই। এই পরিস্থিতিতে ইংল্যান্ড আপনার হচ্ছে 1290-তে ইংল্যান্ড থেকে ইহুদিদেরকে বের করে দেয়। 1290-তে ইংল্যান্ড থেকে যখন বের হয়ে গেল, এরপরে কিছু ইহুদি ফ্রান্সে চলে গিয়েছিল। ফ্রান্সে আপনার দেখা যাচ্ছে যে 1306 থেকে 1394 পর্যন্ত তারা মোটামুটিভাবে ফ্রান্সে অবস্থান করছিল। এই পর্যায়ে গিয়ে ফ্রান্সও তাদের উপরে অতৃষ্ট হয়ে যায়। ফ্রান্সও তখন তাদেরকে জায়গা দিল না। আজকে মানবতার কথা আমাদেরকে শোনায়, যা ইসরায়েল নামক রাষ্ট্র, তারা কোথায় জায়গা পাচ্ছে না, তাদেরকে আজকে জায়গা দেওয়া হয়েছে, তাদের উপরে কেন অত্যাচার হবে? অথচ যারা এই মানবতার কথা আমাদেরকে শোনাচ্ছে, অতীতে তারা জায়গা দিয়েছে? জায়গা দেয়নি। ইংল্যান্ড জায়গা দেয়নি, ফ্রান্স জায়গা দেয়নি। বেলজিয়ামের কথা বলেন, বেলজিয়ামও তাদেরকে জায়গা দেয়নি। 1370-এ বেলজিয়াম তাদেরকে বের করে দিয়েছে। 1380-তে এসে চেকোস্লোভিয়া তারাও বের করে দিয়েছে যে এই ইহুদি জাতিকে কি করা যাবে না, আমাদের দেশে রাখা যাবে না। তাহলে আমাদের দেশে যে স্বাভাবিক ভারসাম্যতা আছে, স্বাভাবিক যে ভারসাম্য অবস্থা আছে, এটা কি করে দিবে? তারা নষ্ট করে দিবে। আজকে রাশিয়ার দিকে তাকান, রাশিয়া তো খুব মায়া কান্না করছে না ভেতর দিক থেকে? রাশিয়াও তাদেরকে জায়গা দেয়নি। 1510-এ রাশিয়াও তাদেরকে বের করে দিয়েছে। শুধু রাশিয়া না, পুরা ইউরোপ তাদেরকে বের করে দিয়েছে। শেষ পর্যায়ে কি করলো, আপনার দেখা যাচ্ছে 1920 থেকে 1940 এই সময় তারা আসলো ফিলিস্তিনে যখন আসলো, আসার পরে আমেরিকা তাদেরকে কি করলেন, তাদেরকে মদদ দান করলেন। অথচ আন্তর্জাতিক আইনে কোনো রাষ্ট্রে জোরপূর্বক যে সে রাষ্ট্রের কি করা, জমি দখল করা, ভূমি দখল করা, এটা কি আন্তর্জাতিক আইনে অপরাধ, আন্তর্জাতিক আইনে অপরাধ। অথচ এইখানে আমেরিকা তাদেরকে মদদ দিয়ে আপনার 1948-এ কি করলো, তারা ইসরায়েল নামক যে জারজ রাষ্ট্র সেটাকে গঠন করলো তারা। এই যে তাদের যাত্রাটা শুরু হয়েছে, দেখেন পৃথিবীর কোনো ভূখণ্ডে তাদের কি নাই, স্থায়ী কোনো জায়গা ছিল না এবং কেউ তাদেরকে জায়গা দেয়নি। কিন্তু আজকে আমাদেরকে মানবতার কথা শেখানো হয় যে তাদেরকে যদি বের করে দেয় তাহলে তারা কোথায় থাকবে। এটা কেন হয়েছে দেখেন, ওই যে শুরুতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলল না, ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, তাদের লাঞ্ছনার জীবন এবং অসহায়তার জীবন যাপন করবে। কেন করবে? কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল আর আল্লাহর ক্রোধ নিয়ে ফিরেছিল। তো এই জায়গা থেকে আমাদের বড় শিক্ষার জায়গা হচ্ছে যে আমরা কি আল্লাহকে সন্তুষ্ট রাখতে পারছি? আমার কার্যকলাপ, আমার জীবন বিধান, আমার চলাফেরা, আমার পারিবারিক জীবন, আমার ব্যক্তিগত লাইফস্টাইল, এটাতে কি আমার রব সন্তুষ্ট হচ্ছে? আমি কি আমার রবকে সন্তুষ্ট রাখতে পারছি? যদি না পারি, অতীতের ইতিহাস আমাদের জন্য রাজসাক্ষী হয়ে কি বলে, আমাদেরকে শিক্ষা দেয়। অতীতের ইতিহাস আমাদেরকে শিক্ষা নিতে বলে। অতীত এটাই বলে, যত নবীরা ছিলেন, নবীদের সিরা আমাদেরকে কি শিক্ষা দেয়? নবীদের সিরা থেকে শিক্ষা দেয় যে দেখো, কেউ যদি আল্লাহর নাশুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার সাথে কি ব্যবহারটা করতে পারে, আর কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার সাথে কি উত্তম ব্যবহারটা দেখায়, এটা আমাদেরকে শিক্ষা দেয়।
তো ব্যক্তিগত জীবনে আমরা আল্লাহর জন্য কি করছি? মনে হচ্ছে ও মাশাআল্লাহ, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করছি। আমার কথা বলছি, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমার মুখে দাড়ি আছে, আমার একটা লম্বা জুব্বাও আছে, মাথায় টুপিও পরি। তার অর্থ কি আমি ইমানদার হয়ে গেলাম? তার অর্থ কি আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন? না। আমি কতটুকু করেছি? আমার নামাজ, আমি যে নামাজে দাঁড়াচ্ছি, এই নামাজে দাঁড়ানোর পরে ব্যক্তিগতভাবে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার নামাজটা ঠিকঠাক মতো হয়েছে, খুশু এবং খুদুর সাথে, খশিয়াতের সাথে, তাকওয়ার সাথে? আমি নামাজে দাঁড়ানোর সাথে সাথে কি আমার পুরো পৃথিবীর চিন্তাগুলো আমার মাথায় চলে এসেছে? আমি প্ল্যান করতে থাকতেছি যে আমার নামাজটা শেষ হওয়ার পরে আমার এই কাজ করতে হবে, নামাজ শেষ আমার ক্লাসে যেতে হবে, নামাজ শেষ আমার হোমওয়ার্ক আছে সেটা করতে হবে, নামাজ শেষ আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে হবে। এটা কোথায় চিন্তা করছি? প্ল্যানটা কোথায় হচ্ছে? আমাদের নামাজের মধ্যে হচ্ছে। যে আপনি নামাজের মধ্যে শুধুমাত্র যে স্রেফ যে নামাজটা কার জন্য ছিল? আল্লাহর জন্য ছিল। যেটা আল্লাহর জন্য ছিল, শুধুমাত্র আল্লাহর জন্য, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা স্বীকারোক্তি দিয়েছি, দেওয়ার পরে আমরা কি করছি? সজ্ঞানে একদম আল্লাহর সাথে বড় ধরনের নাফরমানি করছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, জুমার দিনে ইমাম সাহেবরা খুতবা পড়ে না ভাই? শেষে যে সানি খুতবাই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা, প্রায় জুমাতে প্রত্যেকটা মসজিদে পড়া হয়। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আদল প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন। আদলটা কি? আদালতটা কি? নামাজের মধ্যে আপনি আদালত প্রতিষ্ঠা করেন। আল্লাহর সাথে আবার কি করে আদালত হতে পারে? আদালত আল্লাহর সাথে কি করে হতে পারে? আদালত হয় এইভাবে আল্লাহর সাথে, যে আমি যে সলাৎটা আদায় করতেছি, এই সলাৎটা, এই চিন্তা রাখা আদালতের ক্ষেত্রে যে সরাসরি আমি আমার আল্লাহকে দেখতেছি। তো আমাদের ইমানটা মাশাআল্লাহ এতটা মজবুত না, তাহলে এই চিন্তা রাখা যে আমার রব আমাকে দেখতেছে, আমার রব আমাকে কি করতেছে? দেখতেছে, যে আমি নামাজ পড়তেছি। তো এই আদল, এই আদালত যদি আপনি নিজের মধ্যে প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে আপনার কি মনে হয় আপনি রাষ্ট্রে যে আদালত প্রতিষ্ঠা করবেন ক্ষমতায় গেলে? আপনি তো আপনার নিজের সাথে জুলুম করছেন। আমি মনে হয় কথা বোঝাতে ব্যর্থ হয়েছি। আমি আমার নিজের সাথে কি করছি ভাই? জুলুম করছি অজান্তেই। অথচ আমি আজকে 20 বছর 30 বছর ধরে সলাত আদায় করছি। দুঃখজনক হলে এটাই সত্য কথা, সলাতের শুরুতেই বলা হচ্ছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে বিশুদ্ধতা আগে দরকার, অথচ আমার নামাজের তেলাওয়াতের মধ্যে বিশুদ্ধতা নাই। তো আমি আল্লাহর শুকরিয়া কি করে আদায় করব? আমার নামাজ কি হচ্ছে? নামাজ ভঙ্গের প্রথম শর্ত কি ছিল? নামাজে অশুদ্ধ পড়া। নামাজ নষ্ট হওয়ার প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। আমার তেলাওয়াতটা কি বিশুদ্ধ আছে? আমি কতটুকু নিজের সাথে ইনসাফ করছি? কতটুকু নিজের সাথে আদালত প্রতিষ্ঠা করছি? আপনারা যারা এখানে পরীক্ষা দেন, আপনাদের যে ফাইনাল পরীক্ষাগুলো আসে, পরীক্ষায় যদি আপনার যে বিষয়টা আছে সে বিষয়ের উল্টা যদি আপনি লিখে রেখে আসেন, সঠিকটা না লিখে ভুলটা লিখে রাখেন, আপনার কি মনে হয় পরীক্ষার রেজাল্ট ভালো হবে? কেন? আপনার যদি ওই জায়গায় চিন্তা আসে যদি আমি কোনো ভুল করে থাকি আমার রেজাল্ট খারাপ হবে, আমার এখান থেকে কি করা হবে? মার্ক কাটা হবে। তাহলে আপনি আপনার ব্যক্তিগত জীবনের শুধুমাত্র পার্থিব জগতের জন্য না, এটা একটা লম্বা সময়, আবাদা নাহাদা, যার শুরু আছে শেষ নাই। আখিরাত পর্যন্ত যে জিনিস আপনাকে নিয়ে যাবে সেই জিনিসের ব্যাপারে আপনার চিন্তা হয় না যে আমি নামাজ পড়ছি, ভুল হচ্ছে না বিশুদ্ধ হচ্ছে। যদি ভুল হয়ে যায় তাহলে আমি চিরজীবনের জন্য চিরস্থায়ীভাবে আল্লাহর কাছে ধরা। আমার মনে হয় পরীক্ষার যদি এক অংশ আপনি পেরেশান হতেন নামাজ নিয়ে, আজকে আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ আমাদের সবার তেলাওয়াত বিশুদ্ধ হয়ে যেত। হতো না ভাই? নাকি মনে হতে পারে যে এটা খুব বেশি প্রয়োজন না? এরকম কেউ আছেন? এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি দ্বীনি কমিউনিটির সাথে সম্পর্ক রাখেন, এটা বুঝতেছি। এটা তো বুঝে আসছে যে আমি পৃথিবীর এত কিছু পড়ে ফেললাম, এত বই পড়লাম, এত কিছু বুঝলাম। কাদের কথাগুলো বুঝলাম? যেগুলো মানব রচিত, মানুষের দ্বারা লিখিত শব্দ, মানুষের দ্বারা লিখিত বই। প্রত্যেকটা বই আমি ভালোভাবে বুঝলাম, না বুঝলে আমি কি করছি? এক্সট্রাভাবে টিউশন নিচ্ছি। যে কোনো সিস্টেমে হোক আমাকে এটা বুঝতেই হবে, যে কোনো মাধ্যমেই হোক। অথচ আল্লাহ তাআলা আমাকে জন্মের আগে, আমি জন্মের পরে মুসলিম হলাম, জন্মের আগ থেকেই আমাদের জন্য একটা কিতাব দিয়ে দিয়েছে, আল্লাহর নিজের কথাগুলো, আমার কথাগুলো, আমার চাহিদাগুলো, আমি কি করলে আল্লাহ খুশি হবে, প্রত্যেকটা অ্যান্সার সহ দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা।
আমি এই কিতাব পড়ার সৌভাগ্য হলো না, অথচ আমি পুরো পৃথিবীর অনেক বই পড়ে ফেলেছি। এখানে অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ, দেখা যাবে 100-200 বই পড়ে ফেলেছেন। আপনি যদি ক্লাস একদম নার্সারি থেকে শুরু করেন, মোটামুটি আজকের অবস্থানে 100 বই পড়ে ফেলেছেন, অথচ আপনার এই একটা কিতাব পড়ার সময় হয় নাই, এই একটা কিতাবের মধ্যে কি বলেছে এটা দেখার সময় হয় নাই। আপনি মুসলিম দাবি করেন কি করে? আমরা অন্যকে দোষারোপ করি, ইহুদি খারাপ, খ্রিস্টান খারাপ, নাসারা খারাপ, বৌদ্ধ খারাপ, হিন্দু খারাপ, মুশরিক খারাপ। আমি ভালো? আমি ভালো হওয়ার জন্য তো এটা দরকার ছিল, কোরআনটা দরকার ছিল, এটা থেকে সরে গেছি। তো এই কোরআনটা আমাদেরকে শুকরিয়ার পথ দেখাতো, এই কোরআনটা আমাদের প্রকৃত অর্থে কে বন্ধু আর কে শত্রু সেটা চেনাইতো আমাদেরকে চেনাইতো। আজকে সবাই ইহুদিদেরকে নিয়ে ধরেন মুখে তুলোধনী করছে যে ইহুদি খারাপ, ইহুদি খারাপ, ইহুদি খারাপ। নিঃসন্দেহে তারা খারাপ, অভিশপ্ত জাতি। তাদের মতো খারাপ জাতি আর হয়ই না পৃথিবীতে, আল্লাহ তাদের উপরে লানত দিয়েছে। কিন্তু তাদেরকে বোঝার জন্য সবচেয়ে বড় মাধ্যম ছিল কোরআন আমাদের কাছে। অথচ এই কোরআন তারা কি করেছিলেন? তাওরাতকে অস্বীকার করেছিলেন মৌখিকভাবে। মুসা আলাইহিস সালাম যখন তাদের কাছে তাওরাত নিয়ে এসেছিলেন, এই যে কোরআনুল কারীমের মধ্যে এখানেও বলেছে, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত তাদের কাছে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন যে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বাণী, আল্লাহর বাণী, এটাকে গ্রহণ করো। তারা তখন প্রকাশ্যভাবে কি বললেন যে আমরা যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহকে না দেখব, কাকে না দেখব? তোমার আল্লাহকে না দেখব, ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপরে ঈমান আনি না, বিশ্বাস করি না, তোমারে আমরা কি করি না, বিশ্বাস করি না। তারা প্রকাশ্যভাবে অস্বীকার করেছে, আর আমরা কৌশল অবলম্বন করে কি করছি? অস্বীকার করছি। আমরা কেউ বলি না কোরআনকে অস্বীকার করি, কিন্তু কোরআনের প্রত্যেকটা বিধান এবং কোরআন আমাকে কি বলতেছে এইটা পড়তে আর এইটাকে গ্রহণ করতে আমরা ভেতর থেকে কি করি? অস্বীকার করি। যদি আপনি বলেন যে না আমি অস্বীকার করি না ভেতর থেকে, যদি অস্বীকার না করে থাকেন তাহলে আপনি সেই কাজ করবেন। আপনি আপনার একাডেমিক বইগুলোকে অস্বীকার করেন না, কেউ করেন? এখানে আছেন এমন কোনো ভাই অস্বীকার করেন যে এটা পড়াই লাগবে না, আমার এই সেমিস্টারে না পড়লে হবে, আমার এরকম আছেন কেউ? কেউ নাই। পড়তেই হবে যদি আমি ভালো কিছু করতে চাই। তো কোরআন স্বীকার করেছি মুখে, কিন্তু আমার জীবনে কতটুকু এসেছে? ইহুদি কিন্তু আমাদেরকে এটাই শিক্ষা দেয়, বনু ইসরাইল কিন্তু এটাই শিক্ষা দেয়, অন্যতম একটা শিক্ষা, যে দেখো আমরা আল্লাহর নাফরমানি করার কারণে এমন অভিশপ্ত জাতি হয়ে গিয়েছি যে পুরা পৃথিবীর মানুষ আমাদেরকে খারাপ দৃষ্টিতে দেখে। তো আমরা মুসলিম, তো আমরা একটা সুন্দর নাম ব্যবহার করছি, কিন্তু আমাদের কার্যকলাপ, আমাদের ভেতরের অবস্থা, ব্যক্তিগত জীবনের অবস্থা এত খারাপ কেন হবে? এটা কি খারাপ দরকার ছিল? খুব বেশি জরুরত ছিল ভাই? ছিল না। তাহলে আমরা কেন সরে গেলাম? আমরা সরে গেছি অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ কি বলেছেন? যে তোমরা আমার রশিটাকে ধরো। আমার রশি বলতে কি বুঝিয়েছিলেন? আমার কিতাব কোরআন, রাসূলের সুন্নাহকে যদি ধরতাম, তাহলে আজকে আমাদের মধ্যে যে হতাশা, মুসলিম বিশ্ব আজকে যে অধপতনের দিকে, এটা তার অন্যতম কারণ যে আমরা এগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমরা মনে করছি কি আমরা যদি ক্ষমতার মসনদে যাই তাহলে আমরা পুরো পৃথিবীটাকে কি করব? ঠিক করে ফেলতে পারবো। আসল সংবিধান বাদ দিয়ে কি করা যায় না? সংস্কার করা যায় না। যদি আসলেই যেত, আপনি আমেরিকাতে যান, ইহুদিদের মধ্যে যান, আপনার আমার চাইতে কোরআনটাকে নিয়ে তারা অনেক বেশি রিসার্চ করে, কিন্তু তারা এটাকে অস্বীকার করে। তারা এটাকে কি করে? অস্বীকার করে। তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষা হচ্ছে ভাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হওয়া, আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা। এই ইহুদি জাতির কথা বলছিলাম। এই জাতি শুধুমাত্র মুসা আলাইহিস সালামকে আল্লাহকে দেখার আবেদন জানিয়েছিলেন তা না, এরা আল্লাহ তাআলাকেও অপবাদ দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিলেন। বুখারীর হাদিসের মধ্যে এসেছে তারা এত খারাপ জাতি যে মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে মুসা আলাইহিস সালামের স্বভাব ছিল তিনি সবসময়ের জন্য পোশাক পরে থাকতেন, তার শরীরের কোনো অঙ্গ দেখা যেত না। এখানে একটা বিষয় উঠে আসে, একজন নবী ছেলে তিনি সবসময় কি করতেন? পোশাক পরিধান করতেন, অর্থাৎ পর্দাশীল ছিলেন, লজ্জাশীল ছিলেন। আজকে আপনার আমার বাসায় মা বোন আছে, সকলেরই আছে, আমাদের মেয়েরা, আমাদের মারা, আমাদের বোনরা, তারা আজকে পর্দা করতে, শালীন পোশাক পরতে, লজ্জাশীলতা রাখতে তারা কি করে? সংকোচ বোধ করে। অথচ একজন নবী তিনি লজ্জাশীল ছিলেন, তিনি পর্দা করতেন। পর্দা তো প্রত্যেকের উপরে ফরজ, অথচ যৌক্তিক দিক থেকে তারা দাঁড় করায় কি? যে
আধুনিক হতে হবে। আধুনিক হতে হলে কি করতে হবে? পোশাকটাকে ছাড়তে হবে, পোশাকটা কমাইতে হবে। এটা কি আধুনিকতার মানদণ্ড? আপনি যদি রাজা বাদশাদের দিকে তাকান, রাজা বাদশাদের যাদের স্ত্রীরা ছিলেন তারা কি সকল প্রজার সামনে আসতেন, সবার সামনে আসতেন, ছোট পোশাক পরিধান করতেন? কখনোই না। এমন কোনো রাজা দেখাতে পারবেন না যে রাজার ওয়াইফ প্রকাশ্যভাবে প্রজাদের সামনে অবাধে চলাফেরা করতেন। এমন কোনো রাজা বাদশার ওয়াইফ ছিল না যাদের পোশাক ছোট। প্রত্যেকের পোশাক ছিল অনেক লম্বা বড়। অথচ আমাদের যারা বোন আছে, মা আছে, মেয়ে আছে, তারা কি বলে? আধুনিক হতে হলে তাদের দিকে তাকাও, পাশ্চাত্যের দিকে। আপনি ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন না, ইহুদি যারা পোশাক পরিধান করে তাদের পোশাকগুলো ছোট না, তাদের পোশাকগুলো বড়, তাদের পোশাকগুলো লম্বা। তাহলে তারা আমাদের কি ক্ষতি করলো? তারা অপবাদটা শুধুমাত্র ওই জায়গায় রেখেছিল না, তারা আমাদের চাইতে অনেক দূরদর্শী একটা জাতি, ধুরন্ধর জাতি। তাদের চিন্তাধারা হচ্ছে আগামী 10 বছর না। আমরা মুসলিমরা তো আজকে শুধুমাত্র খাই, ঘুমাই আর চিন্তা করি, ও কালকে এইটা হয়েছে, কালকে এইটা করে ফেলতে হবে, ওইটা করে ফেলতে হবে। আমরা এই চিন্তা করি না যে আগামী 50 বছরের একটা প্ল্যান আছে, এই প্ল্যানে আমরা আগাবো, এরপরে আমাদের একটা সফলতা আসবে। আমরা খুব তাড়াহুড়া করতে পছন্দ করি। অথচ হাদিসের মধ্যে বর্ণনায় স্পষ্ট এসেছে, তাড়াহুড়া যতগুলো আসে এগুলো সব কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। আর ধীরস্থিরতা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে এইখান থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে কি, আমরা যে কোনো কাজ করতে গেলে কি করব ভাই? তাড়াহুড়া করব? ধীরস্থিরভাবে করব। তো ইহুদি জাতি মুসা আলাইহিস সালামকে পর্দার কারণে, তার লজ্জাশীলতার কারণে তারা প্রচার করে বেড়ালো সারা মহল্লায় যে এই যে নবী মুসা দেখতেছো, ও কেন পোশাক পরে জানো? ওর পোশাক পরার অন্যতম কারণ হচ্ছে নবী মুসা তিনি ছিলেন হার্নিয়া রোগে আক্রান্ত, নবী মুসার কুষ্ঠরোগ ছিল। মানে এই ধরনের প্রচার করে বেরিয়েছে তারা, যাতে করে তারা মুসার শরীরটা দেখতে চায়। তারা দেখতে চাইতো যে মুসা কেন কাপড়টা পরিধান করে। তো এই অপবাদ যখন দিয়েছে, দেখেন আল্লাহ তাআলার নিজাম হচ্ছে, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার একদম নিকটতম হয়ে যায়, যার সম্পর্কটা আল্লাহর সাথে মজবুত হয়ে যায়, আর ওই ব্যক্তিকে যখন পৃথিবী যখন কোনো অপবাদ চাপিয়ে দিতে যায়, তখন আল্লাহ তাআলা নিজে এটা প্রতিহত করে। সুবহানাল্লাহ। আমাদের নবীর দিকে তাকিয়ে দেখেন, আমাদের নবীকে কত মানুষ কত কথা বলেছে না? কেউ জাদুকর বলেছে, কেউ পাগল বলেছে। অথচ আল্লাহ তাআলা তার সম্মান, তার মর্যাদা কি বলেছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, আমি আপনার মর্যাদা কি করেছি? একদম বাড়িয়ে দিয়েছি। কত বাড়িয়ে দিয়েছি? আপনি আজানে যান, আপনি যখন আজান দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না? একামতে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না? আছে। আপনি তাশাহুদে যান, আপনি প্রথমে কি করছেন? আত্তাহিয়াতু পড়ছেন, এরপরে দুরূদ পড়ছেন নবীর ওপরে। তো দেখেন, পুরা আরবের যারা মুশরিকরা ছিলেন তারা নবীকে অপবাদ দিয়ে চেষ্টা করেছিলেন তাকে ছোট করতে, যে কোনো মূল্যে তাকে দমিয়ে দিতে। কিন্তু আল্লাহ তাআলার নিজাম হচ্ছে, কেউ যদি আমার সাথে মজবুত সম্পর্ক রাখে, তার মান সম্মান মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। তো মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে যখন তারা অপবাদ দিলেন, তো আল্লাহ তাআলা, হাদিসের মধ্যে বলা হচ্ছে বুখারীর বর্ণনায়, আল্লাহ তাআলা তখন সিদ্ধান্ত নিলেন যে এই অপবাদ থেকে আমি মুসাকে তাদের মাধ্যমেই মুক্ত করব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের একদিন প্রয়োজন বোধ হলো গোসলের। তো মুসা আলাইহিস সালাম একদম নির্জন জায়গায় গিয়ে গোসলের জন্য প্রস্তুতি নিয়েছেন। তার শরীরের যে পোশাক ছিলেন, পোশাকগুলো খুলে একটা পাথরের উপরে রেখেছে। গোসল শেষ মুসা আলাইহিস সালামের। এবার মুসা আলাইহিস সালাম আপনার পোশাকটা নেওয়ার জন্য, পরিধান করার জন্য পাথরের কাছে গিয়েছে। যখন পাথরের কাছে গিয়েছে, তখন ওই পাথরটা সরতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে পাথরকে বলতেছেন, বুখারীর স্পষ্ট হাদিসে, যে এই পাথর দাঁড়াও, দাঁড়াও, এটা আমার পোশাক, এটা আমার পোশাক, আমাকে পরিধান করতে হবে। পাথরটা যেতে যেতে মুসা আলাইহিস সালামও তার সাথে যাচ্ছে। যেতে যেতে ইহুদিদের একটা দল যারা মুসাকে অপবাদ দিয়েছিল তিনি হার্নিয়ার রোগে আক্রান্ত, তিনি কুষ্ঠরোগে আক্রান্ত, তাদের ওই দলের কাছে যে পাথরটা স্থির হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন পাথর স্থির হয়েছে, পোশাকটা নিয়েছে, ওই যে দলরা অপবাদ দিয়েছে তাদেরই শাখা দেখতেছে যে মুসার শরীর দেখে ফেলেছে তারা, কারণ শরীরে কোনো পোশাক নেই। তারা তখন বলতে বাধ্য হলো যে সুবহানাল্লাহ, যে এত সুন্দর অবকাঠামো হতে পারে, এত সুন্দর চেহারা হতে পারে, আমরা তো কখনো এটা কি করি নাই, কল্পনাও করি নাই। আমরা যে অপবাদটা মুসাকে দিয়েছি, এই অপবাদটা আমাদের মিথ্যা ছিল, আমরা তাকে অপবাদ দিয়েছি, আমরা তার উপরে জুলুম করেছি। এক পর্যায়ে ওই ইহুদিরাই কথাটা বলতে বাধ্য হলো। সুবহানাল্লাহ। অর্থাৎ দেখেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদম খালেস একনিষ্ঠভাবে কোনো কিছু করতে চায়, আর তার উপরে যত অপবাদ, যত বিপদগুলোই আসবে, শেষ পরিণাম তার কি হবে? সফল হবে। তাদের মাধ্যমেই তাদের আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কি করবেন? বিজয়ী দিবেন।
আজকে আমরা যারা নির্যাতিত, সারা বিশ্বে আজকে মুসলমানরা কে নির্যাতিত না ভাই? সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত। শুধু আপনার গাজাতে তা না, চেচনিয়া, বুসনিয়া থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে, চীন থেকে শুরু করে সব জায়গাতে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত। কিন্তু আমাদের শেষ সফলতা কি হবে? আমাদেরই বিজয় আসবে। আমাদেরই কি আসবে? বিজয় আসবে। বিজয়টা কি করে আসবে? আমি ঘরের মধ্যে বসে চিন্তা করলাম, ও আচ্ছা, হাদিসে বলা হয়েছে বিজয় আসবে আমাদের। আমি ঘুমালাম, বিজয় চলে আসবে। আমরা যারা গাজা নিয়ে, ফিলিস্তিন নিয়ে অনেক বেশি কথা বলছি, যখন সমাবেশ হচ্ছে উচ্চ আওয়াজে কথা বলছি, অথচ সেইখান থেকে আমি যখন ঘরে যাচ্ছি, ঘরে যাওয়ার পরে আমার চিন্তাই নাই যে আমার ভাই না খেয়ে মারা যাচ্ছে। আমার ডাইনিং টেবিলে অসংখ্য খাবার, আর সেই খাবারগুলো আমি খেয়ে শেষ করতে পারছি না। কি করছি? সেই খাবারগুলো অর্ধেক আমি নষ্ট করে ডাস্টবিনে ফেলছি। অথচ আমার যদি সত্যিকার অর্থে আমার ভেতর থেকে অনুভবটা থাকতো যে আমার ভাই না খেয়ে ফিলিস্তিনে আছে, তাহলে আমি কি করতাম? কোনো পদক্ষেপ গ্রহণ করতাম? আলহামদুলিল্লাহ করতাম না? করতাম। আমার অবস্থান থেকে আমি সাধ্যমতো চেষ্টা করতাম। সত্যিকার অর্থে আমাদের মৌখিক বলি হয়ে গিয়েছে, এটা ভেতর থেকে ফিল করতে হবে আমাদেরকে, যে ইহুদি আমাদের উপরে অত্যাচার করছে, গাজার মুসলিমরা আমার ভাই, গাজার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমার মাটি। এটা যদি আমাদের ফিল হতো অন্তর থেকে, তাহলে আমাদের চেহারা এত সুন্দর থাকতো না, আমাদের চেহারা এত হাস্য উজ্জ্বল থাকতো না ভাই। আমাদের চেহারাটা মলিন থাকতো, আমাদের চেহারাটা মলিন থাকতো। তো এই ইহুদি জাতি শুধুমাত্র যে মুসা আলাইহিস সালামকে অপবাদ দিয়েছে তাও না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা কি করেছে? হত্যা করার চেষ্টা করেছে। তারা এতটা ষড়যন্ত্র করতে পছন্দ করে, তারা এতটা অভিশপ্ত জাতি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তারা পরিকল্পনা করেছে। দেখেন, তাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা পরিকল্পনাগুলো মনে হচ্ছে যে তারা মানবতার জন্য কাজ করতেছে, তারা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। কিন্তু সত্যিকার অর্থে তাদের বাইরের যে নেম আর ফেম যতটা সুন্দর কথা বলে, ভেতরে তাদের একটা দূরদর্শী চিন্তা থাকে, চক্রান্ত থাকে। আরবের ওই সময় আপনার ইহুদিদের একটা জাতি ছিল যাদেরকে বলা হয় বনু নাজির। এই বনু নাজির গোত্র আর আরব গোত্রের মাঝে দ্বন্দ্ব লেগে যায়। যখন দ্বন্দ্ব লেগেছে, তারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের এই দ্বন্দ্ব নিরসনের জন্য একজন ব্যক্তি আছে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মীমাংসা করে দেয়, আমরা কি হব? মীমাংসিত হয়ে যাব, আমরা মেনে নিব। কারা এই কথাটা বললেন? ইহুদি এবং আরবের যারা মুশরিকরা ছিলেন, তারা এই কথাটা বললেন। আপনি বুঝতেছেন, উভয়ে ইসলামের শত্রু, আবার তারা তাকে কাকে বিচারক হিসাবে নিচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই চিন্তাধারা থেকে আমরা যদি বলি, আমাদের দিক থেকে এখন যদি ধরেন মোটামুটি রাশিয়া আর আমেরিকা মোটামুটি দ্বন্দ্ব লেগে গেছে, সিদ্ধান্ত নিল যে মুসলিম বিশ্বের হক্কানি কোনো ব্যক্তিকে, আলেমকে আমরা কি করব? তিনি যে ফয়সালা দিবে আমরা সে ফয়সালাটা মেনে নিব। আমরা কি করব? বাঙালি যারা আছি প্রতিনিয়ত লেখালেখি শুরু করবো। মাশাআল্লাহ, দেখেছেন আমাদের ক্ষমতা কি? আমেরিকা, রাশিয়া তারা আমাদেরকে ডেকেছে কি করার জন্য? মীমাংসা করার জন্য। আপনার কি মনে হয় কখনো তারা আমাদের বন্ধু হবে? হবে না। আমাদের চিন্তাধারা দেখেন, আমরা শুধুমাত্র এই স্বাভাবিক কথাটা যদি আসে, আমি উদাহরণস্বরূপ বলছি, আমরা পুরা মহল্লা গরম করে ফেলবো লেখালেখিতে, প্রত্যেকটা ম্যাগাজিন থেকে শুরু করে। অথচ তাদের চিন্তাধারা দেখেন কি পরিমাণে তাদের মধ্যে বিষ আছে ইসলামের উপরে, মুসলমানদের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মীমাংসার জন্য নিয়েছে, আর তারা সিদ্ধান্ত নিয়েছে যে মুহাম্মদ যখন আমাদের কাছে আসবে বিচার করার জন্য, তখন আমরা তাকে দেওয়ালের উপরে, দেওয়ালের নিচে বসতে দিব, দেওয়ালের সাইডে। দেওয়ালের সাইডে বসতে দিব কেন? কারণ আমাদের কিছু লোক দেওয়ালের উপরে পাথর নিয়ে বসে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেওয়ালের দিকে থাকবে, হিলান দিয়ে বিচার কার্য শুরু করবে, ওপর থেকে একজন পাথর ফেলে দিবে, আর আমরা বলবো যে এটা হয়তো বা কোনো একটা চক্রান্ত ছিল, আমাদের এই সিদ্ধান্ত ছিল না, আমরা তো আপনাকে বিচারক হিসাবে নিয়ে এসেছি। আমাদের নবী মুহাম্মদকে হত্যার জন্য তারাই পরিকল্পনা করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে, যে নবী আপনার উপরে কি করছে? তারা হত্যার চক্রান্ত করছেন। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে। শুধুমাত্র তাই নয় ভাই, তাই নাই, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শুনেছি না যে সেহের করেছিলেন, ব্ল্যাক ম্যাজিক। অনেকে হয়তো এটা বিশ্বাস করেন কিনা জানি না। সেহের হাদিসে স্পষ্ট আছে। এই ইহুদি জাতি এরা কি পরিমাণে যে অভিশপ্ত খারাপ, আল্লাহ রসুলকে সেহের করেছেন। আল্লাহ রসুলকে যখন দেখলেন যে কোনোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা যাচ্ছে না, পরাজিত করা যাচ্ছে না, হত্যা করা যাচ্ছে না, দ্বিতীয় পদক্ষেপ নিয়েছিলেন যে একটা কাজ করি। ইহুদিদের একজন মহিলা ছিলেন, আল্লাহ রসুলের জন্য গোশত রান্না করেছে,
গোশত রান্না করে গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। আর এইটা আল্লাহ রসুলের কাছে হাদিয়া দিয়েছে ইহুদি জাতি, দিয়ে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে খুব ভালোবাসি, এটা আপনার জন্য উপঢৌকন, হাদিয়া। আল্লাহ রসুল সরল মানুষ, তিনি গ্রহণ করেছেন, খেয়েছেন। যখন মুখে দিয়েছেন তখন গোশত কথা বলছে। এক বর্ণনায় এসেছে যে গোশত বলা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, যে এই গোশতে বিষ মিশিয়ে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, হাদিসের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ জীবনে চলে গেলেন, মৃত্যুর একদম দ্বার প্রান্তে চলে গেছেন, আল্লাহ রসুল বলতেছিলেন যে আয়েশা, আমার শরীরে অনেক বেশি যন্ত্রণা হচ্ছে, তীব্র যন্ত্রণা। আয়েশা, তুমি কি জানো যে যন্ত্রণা কেন? এই যন্ত্রণার অন্যতম কারণ হচ্ছে এই যে ৩-৪ বছর আগে ইহুদির একজন মহিলা আমাকে হাদিয়া দিয়েছিল বিষ মিশ্রিত গোশত, যে গোশতটা খেয়েছিলাম ওই গোশতের যে বিষ ছিল সে বিষক্রিয়া আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণা করছে। ৩ বছর পরে সে বিষক্রিয়া ছিল। তাদের ষড়যন্ত্রটা কত গভীর ছিল! এরা যখন দেখলো যে আল্লাহ রসুলকে কোনোভাবেই মারা যাচ্ছে না, তখন তারা সেহের করলেন। ইহুদিদের একজন অনেক বড় আপনার জাদুকর ছিলেন, যার নাম ছিলেন লাবিদ ইবনে আসাম। এই লাবিদ ইবনে আসাম আমাদের সমাজে কিন্তু ভাই এখন দেখবেন সেহেরের পরিমাণটা অনেক বেশি। কথা আসলো, আমরা এটা অনেকে বিশ্বাসই করি না যে সেহের করেছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করেছে। দেখবেন অনেক ছেলেপেলে লেখাপড়ায় ভালো ছিল, হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, মেধাই নষ্ট হয়ে গেছে, লেখাপড়া করতেই চায় না। শান্ত ছেলে, হঠাৎ করে জেদ বেড়ে গিয়েছে। আজকে 70% পরিবারগুলোতে যে দ্বন্দ্বগুলো হচ্ছে না আমাদের পারিবারিক জীবনে, 70% দ্বন্দ্বের অন্যতম কারণ হচ্ছে সেহের। সেহেরে পারদর্শী ছিলেন এই ইহুদি জাতি। তো তারা কি করলেন, এই লাবিদ ইবনে আসাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত একটা চিরুনি ছিল, এই চিরুনি নিয়ে তাঁতের একটা সুতায় 11টা গ্রন্থি দিয়ে আটকালেন, আর 11টা গ্রন্থিতে প্রত্যেকটাতে আপনার সূচ দিয়ে দিলেন, প্রত্যেকটাতে সূচ লাগিয়ে দিলেন। এই ইহুদি জাতি সূচ লাগিয়ে এই গ্রন্থিগুলো একটা পাথরের নিচে নিয়ে যে রাখলেন, কূপের নিচে একটা পাথর ছিল, পাথরের নিচে চাপা দিয়ে রাখলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে আল্লাহ রসুল পেরেশান হয়ে যেতেন, যন্ত্রণায় ভুগতেন, আল্লাহ রসুল কিছুই মনে রাখতে পারতেন না। তার স্ত্রীরা বলতেছেন যে আল্লাহ রসুল যে কি করতেছে না করতেছে এটাও তারা স্মরণ রাখতে পারতেন না। এই ইহুদি জাতি শুধুমাত্র যে আজকে নির্যাতন করছে ফিলিস্তিনের উপরে তা না, এরা শুরু থেকে মুসলমানদের সাথে কি এদের চূড়ান্ত বিরোধ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থার মধ্যে ছিলেন, আল্লাহ রসুল স্বপ্নের মধ্যে দেখলেন যে তাকে সেহের করা হয়েছে। আমরা আজকে যারা সূরা নাস, সূরা ফালাক এগুলো আমাদের মুখস্থ আছে না ভাই? আছে। এই সূরাগুলো নাজিল হয় কিন্তু এই প্রেক্ষাপটে, ইহুদিরা যখন আল্লাহ রসুলকে সেহের করেন, আল্লাহ রসুল যখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, ওই সময় স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুলকে যখন জানানো হলো যে আপনাকে সেহের করা হয়েছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2টা সূরা, 11টা সূরা, 11টা গ্রন্থি দ্বারা জাদু করেছিলেন ইহুদিরা। 11 আয়াত বিশিষ্ট 2টা সূরা আল্লাহ তাআলা নাজিল করে বললেন যে নবী, আপনি এই সূরা পড়ে কি করেন, ফু দেন, তাহলে আপনি কি হয়ে যাবেন, এটা থেকে মুক্ত হবেন। তো এখান থেকে আমাদের অনেক সময় আমরা কার কাছে যাই, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদের কাছে যাই যে হুজুর একটু কি করেন, একটু ফু দিয়ে দেন, হুজুর পানিটা একটু ইয়ে করে দেন, সমস্যা হয় না। তো আমরা কি করব, আমাদের নিজেরাই নিজেদের সন্তানকে কি করতে পারি, শেফার জন্য এই সূরাগুলো ব্যবহার করতে পারি। সূরা ফাতিহা পড়লেন ফার্স্ট টাইম, এরপরে সূরা নাস, সূরা ফালাক এগুলো পড়ে কি করবেন, পানিতে, যে কোনো পানিতে রোগাক্রান্ত ব্যক্তি হলে কি করবেন, ফু দিয়ে দিলেন। এইটাই হুজুরেরা করে থাকে, আমারই কিন্তু কিছু করে থাকে না। আমাদের কাছে আসলেও আমরা কিন্তু এটাই করি, তবে করার ক্ষেত্রে আপনার বিশ্বাস থাকতে হবে। এরকম হতে পারে, আর এটা পড়লাম, ফু দিলাম, এটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো হয়ে যাবে, আসলেই ভালো হয়ে যাবে। আল্লাহ রসুল প্রমাণ, কোরআন আমাদেরকে বলছে। আর সূরা ফাতিহার অপর একটা নাম কি, সূরা ফাতিহার তো অনেকগুলো নাম আছে, একটা নাম শেফা। তো যার নাম শেফা, আর আমি বিশ্বাস করছি কার উপরে, আল্লাহর উপরে। যে কথাগুলো বলে আমি ফু দিচ্ছি, এই কথাগুলো কার, আল্লাহর। তো আল্লাহর কথা, আল্লাহর উপরে বিশ্বাস করে ঈমানটাকে মজবুত করে আমি যে কাজটা করতে চাচ্ছি, আপনার কি মনে হয় না আল্লাহ তাআলা আপনাকে এখানে সফলতা দিবে? হ্যাঁ, একটু অবিশ্বাস আছে যে এটা হয়? হ্যাঁ, না ভাই, নিঃসন্দেহে কাজ করে। তো যে ইহুদিদের কথা বলছিলাম, তাদের চক্রান্ত শুধুমাত্র আজকে না ভাই, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। তাদের চক্রান্তটা কোথায় থেকে আসতেছে, একদম যুগ যুগ ধরে চলে আসতেছে।
তো আল্লাহ রসুল যখন মারা গেলেন, এই ইহুদি জাতি কখনোই চায়নি যে ইসলাম প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক। তারা কি করলেন? আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চিন্তা করলে যে ইসলামের বীজটাকে কি করতে দেওয়া যাবে না, আর প্রস্ফুটিত হওয়া যাবে না, প্রস্ফুটিত হতে দেওয়া যাবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করলেন, এবং এক পর্যায়ে গিয়ে তারা রটিয়ে দিলেন যে ওসমানকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। ওসমানকে হত্যা করা হয়েছে। সত্যিকার অর্থে তারা ওসমানকে হত্যা করতে পারে নাই। শুধুমাত্র তাই নয়, ঈসা আলাইহিস সালামকেও তারা কি করেছিলেন? হত্যা করার চেষ্টা করেছিলেন। তাফসিরে ইবনে হাতিমের মধ্যে এসেছে, এই ইহুদি জাতি প্রায় ৩০০-র অধিক নবীকে হত্যা করেছে। এক বর্ণনায় এসেছে ইয়াকুব আলাইহিস সালামকে সরাসরি তারা হত্যা করেছে, ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। এই প্রেক্ষাপট থেকে আপনি বলেন তো, তাদের স্বার্থের জন্য আপনি আমি আমাদেরকে, মুসলমানদেরকে হত্যা করতে তারা দ্বিধা করবে? কখনোই দ্বিধা করবে না। তারা তো নবীদেরকে হত্যা করে এসেছে। তারা শুধুমাত্র তাই নয়, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত তাদের কাছে কি ছিলেন? অন্যতম নিয়ামত ছিলেন মান্না ওয়াস সালওয়া। হ্যাঁ, জান্নাতি খাবার, আসমানি খাবার ছিল। এই খাবারকে তারা অস্বীকার করেছে, তারা আল্লাহর সাথে গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, তারা তাদের নবীকে হত্যা করেছে। তাহলে আপনি আমি মুসলমান, আপনি আমি কে? আপনাকে আমাকে হত্যা করতে তাদের তো দ্বিধা লাগবে না? দ্বিধা লাগবে? দ্বিধা লাগবে না। এই যে মাঝে মধ্যে ইসরায়েলি যে প্রেসিডেন্ট আছে, উনি বলতেছে না যে গাজার উপরে আমি কি করছি, এখন আমি এরকম ভাবে অত্যাচার করতে পারি না, আমরা শুরু করেছি। তো তাদের শুরুটা তো অনেক আগে থেকে ছিল। তারা কি করেছিলেন দেখেন, মুসা আলাইহিস সালামের কাছে যে আবদার করলেন যে মুসা, আমরা কি করতে চাই, তুমি তোমার আল্লাহর কাছে বলো তিনি যেন আমাদেরকে জান্নাতি খাবার পাঠান। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাদের কাছে কি করলেন? জান্নাতি খাবার পাঠালেন। ওয়াজাল্লাল্লাহু আলাইকুমুল গামামা ওয়া আনসালা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ তাআলা বলতেছে, আমি তাদেরকে মেঘের ছায়া দিয়েছিলাম, এটা আমার পক্ষ থেকে বিশেষ তাদের উপরে অনুগ্রহ ছিল, নিয়ামত ছিল। এরপরে কি করেছে? ওয়া আনসালা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আমি তাদের জন্য জান্নাতি খাবার দিয়েছি। তো জান্নাতি খাবার মান্না ওয়াস সালওয়া, যেটা ইসলামিক স্কলাররা ধারণা করছে, এই যুগের যে কয়েল পাখি আছে না, কয়েল পাখির ভুনা আর এক ধরনের মাশরুম তৈরি হয় আপনার, এটা আরবের ভূমিতে তৈরি হয়, বালি ভূমিতে যখন বৃষ্টি হয়। মাশরুম ওই মাশরুমটা বর্তমান বিশ্ববাজারে মোটামুটি 5 লাখ টাকা কেজি। এটাকে সাদৃশ্য দেওয়া হচ্ছে। তো এই ধরনের খাবার যখন তাদের কাছে আসলো, এবং আল্লাহ তাদেরকে যখন বললেন ওয়া আনসালা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা কি করো? এই পবিত্র খাবারগুলো কি করো? ভক্ষণ করো, আহার করো। এক পর্যায়ে কিছুদিন পরে এই ইহুদি জাতি বনু ইসরায়েলেরা কি বললেন? মুসা আলাইহিস সালামের কাছে যে বললেন যে মুসা, ওয়া ইদ কুলতুম লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, তুমি তোমার রবকে বলো যে আমরা এই একই খাবার খেয়ে অভ্যস্ত হতে চাই না, আমাদের বিরক্ত চলে এসেছে, আমরা বিরক্ত। কার খাবারে বিরক্ত? তারা আল্লাহর দেওয়া জান্নাতি খাবারে তারা বিরক্তি প্রকাশ করেছে। তারা কি চাইলেন? মুসাকে বললেন যে মুসা, তোমার আল্লাহকে বলো আমাদেরকে এমন একটা উর্বর জমি দিক, যে জমিতে কি হবে? গম চাষ হবে, পেঁয়াজ হবে, ডাল হবে, আমরা এটা চাষবাদ করে খাবো। তো তারা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামতগুলোর সাথে নাফরমানি করেছে, নবীদেরকে হত্যা করেছে। তাহলে নির্বিচারে আজকে আপনাকে আমাকে, নারী শিশুকে কেন হত্যা করবে না? তারা হত্যা করবে, এটা তাদের মিশন। তাদের মিশনই হচ্ছে এটা। শুধুমাত্র আজকে যে ফিলিস্তিন তাদের দখল করা, এটা তাদের মিশন না। তাদের মিশনটা হাদিসের মধ্যে বলা হচ্ছে, তাদের মিশনটা হচ্ছে মদিনা পর্যন্ত দখল করা। আর এই জায়গাটা যখন দখল করতে পারবে, পুরো বিশ্বটাকে শাসন করা কি হবে? তাদের জন্য সহজ হবে। চারিদিক থেকে এটা একটা মিডিল পয়েন্ট। তো এখন কথা আসতে পারে যে আমাদের করণীয় কি? এটা তো তাদের চক্রান্ত, তারা আগেও করেছে, এখনো করছে, এখনো করবে। আমাদের করণীয় কি? আমাদের প্রথম করণীয় হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ, জিহাদ করতে হবে। জিহাদের কথা বলার আগে আমরা যে জিহাদ করব, জিহাদ মানে কি বুঝি? শুধুমাত্র মাঠে ময়দানে নেমে জিহাদ করতে হবে? আমাদের ওই পরিবেশটা এখনো আসেনি। আসছে ভাই, আমাদের প্রেক্ষাপটটা এখনো নাই। যাদের সামর্থ্য আছে, ফতোয়া হচ্ছে বর্তমানে জাস্টিস তকি ওসমানী সাহেবের, তাদের বিরুদ্ধে কি করা? জিহাদ করা। তো যাদের সামর্থ্য আছে তারা সেই সামর্থ্যের সর্বোচ্চটা চেষ্টা করবে। তো আপনি আমি জিহাদ করব, অবশ্যই জিহাদ করব, এই পর্যায়ে করা আমাদের উচিত। তবে সাথে সাথে তাদের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের শিক্ষা নিতে হবে যে আমি আমার সাথে কতটুকু জিহাদ করছি, আমি আমার সাথে কতটুকু জিহাদ করতে পারতেছি। জিহাদের জায়গাটা কি? শয়তান আমাকে বলছে, আমি ফজরে ঘুমাচ্ছি, মাশাআল্লাহ, ফজরে আজান হচ্ছে, আমি শুনছি,
আমার মসজিদ থেকে, আমার ক্যাম্পাস থেকে ফজরের আজানের আওয়াজ আমার কানে যাচ্ছে, এরপরে আমি কি করছি, কাঁথাটা মুড়ি দিয়ে, আচ্ছা ঠিক আছে আমি তো উঠবো কিছুক্ষণ পরে, আর একটু পরে উঠি, আমি তো নামাজ পড়বো, আমি ফজরের সালাতে আসতে পারছি না। আমি মনে হয় একটু ভুল বললাম, এরকম হয় না ক্যাম্পাসে? আমাদের ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে আমি যে মসজিদে ইমাম না, মাঝে মধ্যে মনে হয় ও আচ্ছা ঠিক আছে আজান হয়েছে আর 5 মিনিট পরে উঠি। আমার এই চিন্তাটা হয় না যে আচ্ছা আমি আজানের 10 মিনিট আগে উঠে আমার যে চাহিদাগুলো আছে, প্রয়োজনগুলো আছে, আমি যে মানে দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছি, সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আজানের 10 মিনিট উঠে 2 রাকাত সালাত আদায় করি, আল্লাহকে বলি। হ্যাঁ, আজকে যে এই যে গাজার যে পরিস্থিতি, আমি তো কিছু করতে পারছি না, তো আমার তো ওই সময় হাতটা উঠতে পারে না ভাই? 2 রাকাত সালাত আদায় করলাম, তাহাজ্জুদ আদায় করলাম, হাতটা উত্তোলন করে তো আল্লাহকে এতটুকু বলতে পারি যে আল্লাহ আমার সক্ষমতা যেই পর্যন্ত ছিল সেটা হচ্ছে কি আমি সেখানে যেতে পারছি না, তো আমি দেখতেছি যে সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি আপনি, ক্ষমতাধর আপনি স্রষ্টা, তো আপনি যা ইচ্ছে তা করতে পারেন। তো আল্লাহ আমার পক্ষ থেকে আপনার কাছে আবেদন হচ্ছে যে আল্লাহ আজকে ফিলিস্তিনের উপরে যে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, যারা জুলুম করছে আপনি তাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ ফিলিস্তিনদেরকে সাহায্য করেন। এটাকে আপনার আমার জন্য করা সম্ভব ছিল না? আমাদের করণীয়ের মধ্যে এটা ছিল না? আপনি আমি কয়দিন করেছি, কয়দিন উঠেছি? ভাই আমি তো ফজরের সালাতে আসতে পারি না, তাহলে আমি কি করে তাহাজ্জুদ আদায় করব? আমার কথা কি কষ্ট নিয়েছেন ভাই? কষ্ট নেওয়ার জন্য বলি নাই। অথচ একজন মুসলমান মারা যাচ্ছে, একজন না শত শত হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে। সিরাত আমাদেরকে কি শিক্ষা দেয় দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কার একজন নারীকে ধরে ইহুদিরা নিয়ে যায়, কিছু লোকজন মিলে বিবস্ত্র করেছে। তো একজন মুসলমান যখন দাঁড়িয়ে প্রতিবাদ করেছে ইহুদিদের বিরুদ্ধে, তখন তাকে হত্যা করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন এই ইহুদি জাতিকে অবরুদ্ধ করে রেখেছে। 15 দিন পর বাধ্য করেছে তাদেরকে তাদের জায়গা ছাড়তে। তো এটা আমাদেরকে কি শিক্ষা দেয়? আজকে একটার পর একটা মুসলিম মারা যাচ্ছে, আমার ভাই মারা যাচ্ছে, অথচ আমাদের কোনো পদক্ষেপ নাই। আজকে পৃথিবীতে এতগুলো মুসলিম রাষ্ট্র, তাদের মাথা ব্যথা নাই। অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা কি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যদি তার ঈমান রক্ষার্থে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তার সার্বিক প্রচেষ্টা যদি করে, আল্লাহ তাআলা তাকে যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে সফলতার রাস্তা বের করে দিবেন। আজকে মুসলিম বিশ্ব যদি এক জায়গায় একজুটে হয়ে, যে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমার রশিটাকে কি করো, শক্তভাবে ধরো, তোমরা পৃথক পৃথক হয় না, বিচ্ছিন্ন হয় না। আজকে যদি মুসলিম বিশ্ব, আমরা মুসলমানরা যদি এক জায়গায় হয়ে এদের বিরুদ্ধে দাঁড়াতাম, আপনার মনে হয় না যে আমাদের বিজয় আসতো? সন্দেহ আছে যে ভাই ওদের কাছে তো অনেক আধুনিক অস্ত্র আছে, আমাদের কাছে তো নাই। যদি এটাই হতো, আপনি বদরের যুদ্ধের দিকে তাকান, বদর বিশ্বাস করেন তো? যদি বদর বিশ্বাস করে থাকেন, আপনি যদি ঈমানের সাথে এই চিন্তা নিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সফলতা দিতেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেনই সফলতা দিচ্ছেন না, কেনই জিল্লতির জীবন দিয়েছে? দুইটা কারণ। অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের মুখের হেফাজত করি না, দুই নাম্বার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের চরিত্রটাকে কি করি না, রক্ষা করি না। আমরা আমাদের চরিত্রকে নষ্ট করে ফেলেছি। রসুলের দিকে তাকান, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষরা ইসলাম গ্রহণ করেছে কি কারণে, কোন কারণে? তারা কোরআন বুঝতো না এতটা। আল্লাহ রসুলের চরিত্র দেখে, তার আখলাক দেখে, তার তাহজিব, তার তামাদ্দুম দেখে, তার কথা দেখে, তার ব্যবহার দেখে। অথচ আজকে মুসলমানদের সবচেয়ে বড় অধঃপতন হচ্ছে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমাদের মধ্যে আমানতদারিতা নাই, আমাদের মধ্যে দেয়ানতদারিতা নাই। আজকে একজন ভাই আর একজন ভাইকে কথা বলছি, ফোনে কথা বলছি যে ভাই তুমি কোথায় আছো? আমি আছি কোথায়? আমি ধরেন যে হচ্ছে বাজারে আছি, কেউ ফোন দিয়েছে, তুমি কোথায়, দ্রুত আসো। কোথায় আছো? ও আচ্ছা ঠিক আছে, আমি তো হচ্ছে সাহেব বাজার থেকে চলে আসছি। কোথায় আছি? আমি সাগরপাড়াতে আছি। অথচ আমি কোথায়? আমি বাজারে আছি, সাহেব বাজারে আছি, আর ফোনে কোথায় বলছি? আমি সাগরপাড়ায় চলে আসছি, অথবা আমি তালাইমারিতে চলে আসছি। এটা হয় না ভাই? আমার কিন্তু হয়, আপনাদের হয় না। আলহামদুলিল্লাহ, আপনারা আমার চাইতে ভালো। আমি আমার জবানের হেফাজত করলাম না তো। চরিত্রের দিক থেকে মাশাআল্লাহ তাকিয়ে দেখেন, আজকে যুব সমাজ আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন অনেক ভালো, আমার চাইতে অনেক ভালো। অনেক ভাই আছে সারা রাত সে এমন কিছু দেখতে দেখতে অবস্থায় সে ঘুমিয়ে যাচ্ছে, ফেসবুক স্ক্রল করতে করতে,
সে চিন্তাই করে না যে আমি এই যে অবস্থায় ঘুমিয়ে গেলাম, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, মৃত্যুর পরে তো এটাকেই আমার উঠানো হবে, নাকি ফেরেশতারা মিসিং করবে। যে আজকের সিসি ক্যামেরা যখন মাঝে মধ্যে মিস করে না কিছু ফুটেজ নিতে, সেন্সিটিভ কিছু ইস্যু আসলে কি হয়, দেখা যায় যে ওটা সিসি ক্যামেরায় থাকে না, যে ওটা কি, ওটা তো ওই সময় বন্ধ ছিল, এই বিভিন্ন ঝামেলা দেখায়। তো ফেরেশতারা কি এই ঝামেলা দেখাবে যে আল্লাহ ও তো এই টাইমে এই কাজটা করে মারা গেছে, আমি এই মুহূর্তটা নিতে পারি নাই, আল্লাহ লিখতে পারি নাই, এরকম না। অথচ শেষ ঘুমটা আমাদের কি হওয়া দরকার ছিল, আমাদের ফোন ইলেকট্রিক ডিভাইসগুলো নিয়ে না, আমার শেষ ঘুমটা এইটা হওয়া দরকার ছিল যে আল্লাহ আমি তো ঘুমাচ্ছি, ঘুম মানে অর্ধেক মৃত্যু, তো আল্লাহ আমি ঘুমাচ্ছি অর্থাৎ আমি মৃত্যুর দিকে চলে যাচ্ছি। আল্লাহর কাছে ইস্তিগফার করা দরকার ছিল, আল্লাহর কাছে নিজের জীবনের সমস্ত ভুলগুলোর অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল, কিন্তু আমরা সেটা করতে পারি না। কেন করতে পারছি না? এটার অন্যতম কারণ হচ্ছে ভাই, আমাদের সম্পর্কগুলো দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে, দিন কেন্দ্রিক না। আপনি আমি মনে করছি ও আচ্ছা মাশাআল্লাহ 1 ঘন্টা তো আজকে ছিলাম, আমি অনেক কিছু করে ফেলেছি। আপনি তুলনা করেন তো আল্লাহ তাআলা আপনাকে কেন সৃষ্টি করেছে? আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। তো যে তার গোলামি করার জন্য আমাকে সৃষ্টি করেছে, তাকে আমি সারাদিনে কতটুকু সময় দিচ্ছি? আধা ঘন্টা, 1 ঘন্টা, আর দুনিয়াকে আমি পুরো টাইমটা দিচ্ছি। আপনার ফ্যামিলির কথা বলি, যাদের ওয়াইফ আছে, আপনার ওয়াইফকে যদি আপনি ঠিকমতো সময় না দেন, সারাদিন 1 ঘন্টা সময় দিলেন আর বাকি সময়টা আপনার ফ্রেন্ড সার্কেলে দিলেন, এরপরে রাতে যদি আপনি বাসায় যান, মাশাআল্লাহ আপনার ওয়াইফ আপনার সাথে সবচাইতে ভালো ব্যবহার দেখাবে, মাশাআল্লাহ তুমি তো খুব ভালো স্বামী, হ্যাঁ সারাদিন তুমি কাকে সময় দিয়েছো? ফ্রেন্ডদের সময় দিয়েছো, তুমি আমাকে 1 ঘন্টা সময় দিয়েছো, ব্যাপারটা কি এরকম না? খাবার বন্ধ হয়ে যাবে, পৃথিবীর শ্রেষ্ঠ অশান্তির জায়গা তৈরি হবে। তার কথা আসবে, আপনার ওয়াইফের কথা বলছি, সে আপনাকে বলতে বাধ্য তুমি 24 ঘন্টা 23 ঘন্টা বাইরে দাও আর আমার 1 ঘন্টা সময় দাও, অথচ উল্টা হওয়া দরকার ছিল, 24 ঘন্টা 23 ঘন্টা তুমি আমারে দিবা, 1 ঘন্টা না বাইরে ফ্রেন্ড সার্কেলকে দিবা, কারণ আমি তোমার। তো আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে বলতেছে যে তুমি আমার দাসত্ব করবা, তুমি আমার গোলামি করবা। যদি তুমি আমার দাসত্ব, আমার গোলামি করতে পারো, তাহলে তুমি আমার ভালোবাসা পাবা, আর আমার ভালোবাসা পেলে তুমি কি পাবা? আমার তৈরি, আমার সন্তুষ্টজনক জায়গা জান্নাত পাবা। আর যদি এটা করতে না পারো, ব্যর্থ হও, তাহলে তোমার জায়গা জাহান্নাম। তো আমি আল্লাহকে কতটুকু সময় দিচ্ছি, আমার তো কিছুটা হিসাব করা দরকার। মাশাআল্লাহ এখানে সবাই হিসাবে অনেকটা পাকাপোক্ত। এই চিন্তাটা আসা দরকার ভাই। সবশেষ কথা হচ্ছে, ইহুদিরা অভিশপ্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহর নাফরমানি, নবীদের সাথে নাফরমানি। তো ওই বনি ইসরায়েলের স্বভাব আমাদের মধ্যে চলে এসেছে। আমরা প্রত্যেকটা জায়গায় আল্লাহর সাথে নাফরমানি করতে পছন্দ করি। আল্লাহ ডানে যেতে বলে, আমরা বামে চলতে পছন্দ করি। যেটা ইসলাম বলেছে এইটার বিপরীত আমার করতেই হবে। ইসলাম আমাকে কি বলে? ইসলাম আমাকে বলছে, এখানে অনেক ভাই আছেন মাশাআল্লাহ, কেউ কিছু মনে করবেন না, ব্যক্তিকেন্দ্রিক বলছি না। ইসলাম আমাকে শিক্ষা দেয় যে দাড়ি রাখতে হবে, দাড়ি লম্বা রেখে দাও। আমি কি করছি? ইসলাম আমাকে দাড়ি রাখতে বলেছে, আমি কাটবই, মাশাআল্লাহ আমি কাটছি। ইসলাম আমাকে শিক্ষা দেয় যে তুমি যখন খাবার খাবা, তখন তোমার প্লেটের প্রত্যেকটা খাবার পরিষ্কার করে খাবা। আমি কি করছি? আমি সিভিল সোসাইটিতে বসবাস করি, অর্থাৎ আমি লাক্সারি লাইফ লিড করছি। তো আমি একটা ভালো রেস্টুরেন্টে গিয়েছি, আর একটা ভালো রেস্টুরেন্টে যাওয়ার অর্থ কি দাঁড়ায়? যে প্লেটের সমস্ত খাবার খাওয়া যাবে না, অর্ধেক খেতে হবে, কিছু রাখতে হবে। তাছাড়া আশেপাশের টেবিলের লোকজন কি চিন্তা করবে? ও আচ্ছা, ও জীবনেই খায়নি, ও কখনো এত ভালো রেস্টুরেন্টে আসেই নাই, এই চিন্তা করে আমি কিছু খাবার নষ্ট করে রেখে আসতেছি। অথচ ইসলাম শিক্ষা দেয় পরিপূর্ণ খাবার খাও। পারিবারিক জীবনে ইসলাম শিক্ষা দিচ্ছে যে ইসলাম অনুযায়ী তোমার পরিবারটাকে পরিচালনা করো। আমি কি করছি? পাশ্চাত্যের যত আধুনিক ছোঁয়া আছে, নগ্নতা আছে, এইটাকে আমার পরিবারের উপর অ্যাপ্লাই করে আমি বলতেছি দেখো না, আধুনিক সমাজের দিকে তাকাও, চলতে হবে। তা আমরাও যেন ওই মিশনটা নিয়ে ফেলেছি বনি ইসরায়েলের। তারা যেমন নাফরমানি করতো, আমরাও সেই নাফরমানিটা করার জন্য সার্বিক চেষ্টা করছি। সর্বশেষ কথা, আমাদের বিজয়ী আসবে। আমাদের কি আসবে ভাই? ইনশাআল্লাহ আমাদের বিজয়ী আসবে। তো আমাদের বিজয়ীটা হাদিসের মধ্যে বলা হয়েছে, ইহুদিদেরও পতন হবে, জামানা আসবে। সে সময় হাদিসের মধ্যে বলা হচ্ছে যে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুন আল ইয়াহুদ, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে হত্যা না করবে ধরে ধরে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তো শেষ সময় ইহুদিদেরকে যখন হত্যা করতে শুরু করবে, ইহুদিরা পাথরের পিছনে যা লুকাবে, গাছের ভেতরে লুকাবে। হাদিসের বর্ণনা এসেছে, জানেন গাছ কি বলবে? যে এই মুসলিম উম্মাহ, আমার পিছনে একজন ইহুদি আছে, তাকে ধরো, তাকে হত্যা করো। পাথর কথা বলা শুরু করে দিবে। তো আমাদের নিরাশার কি নাই? জায়গা নাই। তবে মুসলমান হিসাবে আমাদের কি করতে হবে? আমাদের দূরদর্শী জ্ঞান রাখতে হবে, আমাদেরকে চতুর্মুখী হতে হবে, আমাদের চিন্তা চেতনাটা অনেক দূরদর্শী হতে হবে।
আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্য থেকে কল্যাণকর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।